আজকে দেখাবো ইন্ডিয়ান স্টাইলের পাস্তা। আপনারা দেখছেন আমি নূপুর, দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্রথমেই কড়াতে গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা একটু ফুটলে একটু নুন দিয়ে দেবেন, তার মধ্যে একটু তেল দিয়ে দেবেন, বা তেল যদি নাও দেন পরে তেলটা দিয়ে দেবেন। এবার পাস্তাটা দিলাম, পাস্তাটা ফুটতে বেশ কিছু সময় লাগবে। দেখবেন প্যাকেটের মধ্যে লেখা থাকে যে বিভিন্ন রকমের পাস্তা বিভিন্ন রকমের বিভিন্ন টাইম নেয়। তা আমার পাস্তাটা অবশ্য 7-8 মিনিট লেগেছিল এটায় পাস্তাটা করতে, মানে সেদ্ধ হতে, বয়েলড হতে লেগেছিল। এবার এটা বয়েলড হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম, একটা থালায় তুলে নিলাম এবং কিছুটা সর্ষের তেল দিয়ে বা সাদা তেল দিয়ে এটাকে একটু দিয়ে রাখবেন যাতে না জড়ো হয়ে যায়, আর একটু ঠান্ডাতে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। পাস্তাটা তোলা হয়ে গেল, এবার আমি অন্য কড়া বসিয়ে দেবো। অত্যন্ত ভালো হয় এটা, ইন্ডিয়ান স্টাইলে এইভাবে করে। বিভিন্ন স্টাইলে পাস্তা হয়, ধরুন চাইনিজ উপায়ে হয়, তারপরে এগ চিকেন পাস্তা হয়, তারপরে চিকেন অনলি চিকেন পাস্তা হয়। অবশ্যই আমি পরবর্তীতে দেখাবো। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা অবশ্যই দেবেন। রসুন কুচিটা একটু রসুনের গন্ধটা যাওয়ার পরে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি অলরেডি এগুলো কুচি করে রেখেছিলাম। এবার দেখুন পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি ভাজবো। দেখুন আস্তে আস্তে এটা একটু ট্রান্সপারেন্টের দিকে যাচ্ছে, খুব অল্প সময়েই এটা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবার আলুটা তুলে দিলাম। ইন্ডিয়ান স্টাইলে পাস্তাতে আলু দেওয়া হয়, আর এটা অন্য পাস্তাতে চাইনিজে দেওয়া হয় না। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি আলু কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি। এর মধ্যে ক্যাপসিকাম না দিলেও চলে, বিনস দিলেও চলে, তাও আমার কাছে ছিল, আমি খানিকটা দিয়ে দিয়েছি। গাজর, এবার এটা একটু খানিকটা হওয়ার পরে আমি গাজরটা তুলে দেবো। গাজরটা তুলে দিলাম। এবার গাজরটা ভালো করে হয়ে যাবার পর নাড়াচাড়া করে দেখুন ইন বিটুইন দ্য পিরিয়ড নুন হলুদ একটু দিয়ে দেবেন। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটাকে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ছিল কটা সেটা দিয়ে দিয়েছি, শেষ করে দিলাম। এবার আমি কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটি, এর মধ্যে কড়াইশুঁটি দিতে হবে, আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি আমি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। ফ্রোজেন কড়াইশুঁটি কিন্তু আগের দিন একটু ভিজিয়ে রাখবেন, নাহলে শক্ত শক্ত থাকবে। দেখবেন তাহলেও ভালো লাগবে, একই টেস্ট পাবেন, টেস্টের কোনো আলাদা কোনো টেস্ট হবে না। আমি ফ্রোজেনটা দিয়ে করি, যখন গরমকালে পাওয়া যায় না বা খুঁজে পাই না, আবার অর্ডার দিয়ে আনবো, সেই জন্যে আমি ফ্রোজেনটা করে রাখি। এবার একটু জল দিয়ে এটাকে ভেজিটেবলগুলোকে একটু বয়েলড হতে দিলাম। ভেজিটেবল বয়েলড হয়ে যাওয়ার পরে আমি পাস্তাটা তুলে দিলাম। এবার এর মধ্যে পাস্তাটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ওই আপনার হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সয়া সস বা আদার্স কিছু দেবেন না। আর অরিগ্যানো দিয়ে দিলাম 2 প্যাকেট ছোট ছোট। আর আমি এবার দিয়ে দেবো চিজ। আমার কাছে খানিকটা চিজ ছিল, চিজটা দিয়ে দেবেন। ইন্ডিয়ান পাস্তাতে এই যে চিজটা করে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে, খুব মোস্ট ইজি রান্না, চিজটা দিয়ে দিলাম। খুব ভালো হয় খেতে ইন্ডিয়ান স্টাইলে। আপনার যে চিকেন দিতেই হবে এমন কোনো কথা নেই। এবার পুরো নেড়ে ছেড়ে ব্যাস হয়ে গেল। কারণ কেন, এর মধ্যে ভিনিগার দেওয়ারও দরকার নেই, সয়া সসও দেওয়ার নেই। এটা চাইনিজ যখন করব দেখাবো তখন তার মধ্যে দেবো। এটা ইন্ডিয়ান স্টাইলে হলো। ইন্ডিয়ান স্টাইলে পাস্তা এইভাবেই করা হয়।
আমি বছরে ফ্রোজেন কড়াইশুঁটি করে রাখি। কড়াইশুঁটি, কিশমিশ সবই আমার করা থাকে। দেখুন হয়ে গেল। এবার আমি এটাকে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে ডিস্ট্রিবিউট করবেন। আজ তাহলে আসি, টাটা।